প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে সকালের নাস্তা হালকা ফুলকা অথবা স্বাস্থ্যকর একটা রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এই গরমে সকালের নাস্তা অথবা টিফিনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সেম কাপে 2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা প্রথমে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে বেকিং সোডা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। ওদিকে একটা প্লেটের মধ্যে আগে থেকে সাদা তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ওদিকে আমি চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা ফুটে গিয়েছে। একটা স্ট্যান্ড আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। উপর থেকে এখন প্লেটটা বসিয়ে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। প্লেটটা বসিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 15 থেকে 20 মিনিট। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নিয়েছি। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া উপর থেকে। এটা দেখতে অনেক সুন্দর হবে, খেতে হবে দারুণ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন ঠিক 20 মিনিট পর চলে এসেছি। নাস্তাটা আমার পুরোপুরিভাবে রেডি। একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি নাস্তাটা আমার হয়েছে কিনা। নাস্তাটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি কেটে নেব। দেখুন খুব সহজে প্লেট থেকে উঠে আসছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন। যে কোনো ধরনের চাটনি অথবা সস দিয়ে পরিবেশন করতে পারেন। এবারে আমি নাস্তাগুলি হালকা করে ভেজে নেব। সবগুলি পিস আমার কাটা হয়ে গিয়েছে। নাস্তাগুলি ভাজার জন্য ওদিকে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম। প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে আমি নাস্তাগুলি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নিচ্ছি।
এবারে উল্টে দিয়েছি 2 মিনিট পর। নাস্তাগুলি হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। নাস্তাগুলি হালকা করে ভাজার পর খেতে দারুণ লাগবে। নাস্তাগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি প্যান থেকে উঠিয়ে নেব। সবগুলি আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে। আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। এত সুন্দর হয়েছে আর খেতে হয়েছে দারুণ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই গরমে সকালের নাস্তা অথবা টিফিনে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাসা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।